গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমরা ভেজে নেব। একটা পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা আমরা উল্টে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটর ডালের বড়ার ঝোল। খুব সুস্বাদু এই রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। আজকে বড়ার ঝোল বানাবো ডাঁটা আর আলু দিয়ে। এর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। এরকম একটা ডাঁটা আমরা ঠিক এইরকম ভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে ১০০ গ্রাম মটর ডাল। ডালটা ৪ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ডালগুলো ভালোভাবে ভিজে গেছে। এটা একটা আমরা পেস্ট বানিয়ে নেবো। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন এতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত নরম হবে। ডালটা আমাদের ফেটানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে প্রথমে বড়াগুলোকে ঠিক আমরা এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে এখন মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমরা ভাজবো। একটা পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা উল্টে দেবো। হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে বড়াগুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। আমি এখানে বড়াগুলো ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি। বাকি রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচটাও কিন্তু ঠিক আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। এখন আমরা একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার একটা পেস্ট আমরা একটা বানিয়ে নেব। এইভাবে মশলা ভিজিয়ে রাখলে দেখবেন বাটা মশলারই স্বাদ আসবে। এবার আমরা বড়ার ঝোল বানাবো। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে এটাকে আমরা একটু ভেজে নেব। এই সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন আলুর গায়ে হালকা রং ধরতে শুরু করেছে। এই স্টেজে আমরা যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না। এই কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেবো। তারপর যে আমরা মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু বাটি ধোয়া জল দিলাম। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হয়। মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসবে। সেই স্টেজে আমরা একটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। টমেটোটার যখন কাঁচা গন্ধ চলে যাবে সেই স্টেজে আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি ১.৫ গ্লাস জল দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। বড়ার ঝোলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ রান্নায় চিনিটা দিলে কিন্তু স্বাদটা অসম্ভব ভালো হয়ে ওঠে। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি। দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা আর আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা ভেজে রাখা বড়াগুলো দেবো। বড়া দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমরা ঝোলের মধ্যে ফুটাবো না। বড়া দেওয়ার পর সাথে ৩ টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমরা এই সময় মিডিয়ামে রেখেই ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। খুব বেশি কিন্তু বড়া দিয়ে আমরা ঝোলটাকে ফুটাবো না। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন, আমি ২ মিনিটের মতো বড়া দিয়ে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি ফোটালে বড়াগুলো কিন্তু সমস্ত ঝোল টেনে নেবে। এখন এতে দিয়ে দিলাম
সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল ডাঁটা আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোল। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢেকে রাখবো না। কয়েক সেকেন্ড ঢেকে রাখার পর এগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়াগুলো একটা পাত্রে রাখবো আর ঝোলটাকে আরেকটা পাত্রে রাখবো। এতে কি হবে, ঝোলটাও বড়াগুলো টেনে নেবে না আর বড়াগুলো ভেঙেও যাবে না। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।